হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাবলুদা সোলজার। আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের টপিকে কী ভিডিও আছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে এসএসসিজিডি ফাইনাল রেজাল্টের রিলেটেড আপডেট, অফিসিয়াল আপডেট নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। ঠিক আছে, কোনো ফালতু টাইম ওয়েস্ট নয়। তাই ভিডিওটা পুরো একবারে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি কোনো ডাউট থাকে তো সেটা কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আমি কাল রাত্রে তোমাদের গেল রাত্রে, যেটা তোমাদের 3 তারিখ ছিল, এটা একটা নোটিশ আমার কাছে আসে। তো আমি রাত্রে আমার কাছে সম্ভব হয়নি ভিডিও বানানোর জন্য, তাই আমি এখন বানালাম। কারণ ধরো বুঝতে পারছো আমি সেরকম বড় একটা ইউটিউবার চ্যানেল না, যতটুকু তোমরা ভালোবাসো, যত কটা ছেলে আমার সঙ্গে জুড়ে আছো ততটা ছেলের সঙ্গে আমি যেভাবে হোক যেমন করে কানেক্ট দিই। এর আগে আমি তোমাদেরকে বলেছি যে রেজাল্ট নিয়ে আপডেট, যে তোমাদের রেজাল্ট শুক্রবার শনিবার যে একটা ভাইরাল নোটিশ হচ্ছিলো, ওটা আমি 100% শিওর ফেক বলেছিলাম। সেটা প্রমাণিত হয়ে গেল দেখলাম আমার ভিডিওতে। আর বলেছিলাম যে যেই বড় চ্যানেলই হোক না কেন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা যাতে হোক দিয়েছিল, বলেছিলাম যে এরা ফেক দিয়েছে, কারণ এর কাছে কোনো সত্যতা নেই। তো আজকে আমি যেটা সত্যতাই তোমাদের সঙ্গে এনেছি, আজকে সেটার সম্বন্ধে আলোচনা করবো যে রেজাল্ট কবে তোমাদের। সর্বপ্রথম রেজাল্টের সম্বন্ধে বলতে গেলে, দেখো কাল রাত্রে যখন আমি 9টার দিকে যখন আমি মোবাইল ইউজ করি, তো দেখি আমার কাছে একটা মেসেজ আসে, ঠিক আছে, বা নোটিফিকেশানটা আসে, বা যাই হোক আমার কাছে একটা আপডেট আসে। ঠিক আছে, অফিসিয়াল আপডেট, এসএসসির তরফ থেকে আপডেট জানানো হয়েছে যে তোমাদের যে কত বছরের ভ্যাকান্সিটা ছিল 2022-এর, ঠিক আছে, যেটা 23-এর রেজাল্ট হয়েছিল, তো সেখানে যে উইথ ক্যান্ডিডেটগুলো ছিল সেখানকার মধ্যে 26 জনের তোমার রেজাল্ট প্রকাশিত হয়েছে। ঠিক আছে, মানে তাদেরকে বাই পোস্ট করে তাদের জয়েনিং যেটা সেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, বা দিচ্ছে 26 জনের, বাকি আরও কয়েকজন আছে তাদেরকে হয়তো দিয়ে দেবে এই সামনে এই মাসের মধ্যেই। তো যে 26 জনের দিয়েছে তাদের নাম আমি তোমাদেরকে, আমাদের ডিজিটাল বোর্ড না যে আমি তোমাদেরকে দেখাবো, বাট আমি তবুও তোমাদের সাইডে দেখে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পারো, সাইডে আমি দেখে দিচ্ছি। তো এই একটা নোটিশ আমার কাছে এসেছিলো। তো এই নোটিশের পরে এবার এটাতে 3 তারিখ আছে, এখানে লেখা আছে 3 তারিখ, মানে কালকের ডেটটা দেওয়া ছিল। আমি কালকে ভিডিওটা আনতে পারিনি, তো আজকে সকাল সকাল ভিডিওটা আনলাম। তো কালকে এসছে। তো এই রাত্রে আসার পরে আমি কনফার্ম করে নিলাম যে হ্যাঁ, এটা এসএসসির সত্যতা 100% একদম। এসএসসি ফেক নিউজ কিছু দেয় না। ঠিক আছে, যেটা দেয় সেটা আপডেট রিয়ালিটাই। ঠিক আছে, তো এখানে 3 তারিখের আপডেট দিয়ে দিয়েছে। 26 জনের ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেটগুলোর প্রত্যেকের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তাদের সঙ্গে একটা জয়েনিং লেটারের যে আমার কাছে একটা একটা ইনফরমেশান এসছে, বা আমি তোমাদের দেখাতে পারছি না। ঠিক আছে, এবং বোর্ড নেই। তো সেখানে আমি দেখলাম নোটিশটা ভালোভাবে পড়ে যে ওখানে জানুয়ারির 3 তারিখ, ঠিক আছে, ভিলাই, এখনও বলছি আরটিসি ভিলাইয়ে তোমাদের রিপোর্টিং করতে বলেছে সিআইএসএফের জয়েনিং লেটার। তোমরা সকলে জানো যে সিআইএসএফের ট্রেনিং সেন্টার জানুয়ারির 6 তারিখে তোমাদের চালু হবে প্রথম ব্যাচ। আর যে এই 3 তারিখ তোমাদের এই এদের তোমার এই কী বলছে গো, জয়েনিং লেটারে দিয়েছে 3 তারিখ, জানুয়ারির 3 তারিখ ভিলাই। ঠিক আছে, ভিলাই, এখনও বলছি ভিলাইয়ে এটা রিপোর্টিং দিয়েছে যে তোমাদেরকে রিপোর্টিং করতে হবে স্টুডেন্টগুলোকে, যাদের যাদের নাম এসছে, যে ওই সেন্টারে আরটিসি যারা করবে, অ্যাকচুয়ালি ট্রেনিং করবে তাদের জন্য। তো ব্যাপার হচ্ছে যে এখানটার সাথে তোমাদের এবার হয়তো বলবে দাদা এইটার সঙ্গে আমাদের কি সম্পর্ক। তো সম্পর্কটা এবার শোনো। ব্যাপার হচ্ছে যে 26 জন ক্যান্ডিডেটের নাম এসছে, তাদেরকে ট্রেনিং সেন্টারের জন্য তোমার ওই জয়েনিং লেটার পাঠানো হয়েছে বা বাই পোস্টে। তো এবার এখানে হচ্ছে, দেখো কোনো ট্রেনিং সেন্টার নেই যে শুধু 26টা ছেলের জন্য ট্রেনিং সেন্টার ওপেন করবে, দিয়ে তাদেরকে শুধু ট্রেনিং করাবে। এটা কোনো দিনই পসিবল না। ঠিক আছে, এর সঙ্গে ট্রেডসম্যান থাকবে এবং এরকম করে আদার্স মিলিয়ে এদেরকে একটা গ্রুপ বানাবে। তারপরে এবার একটা সেন্টারে পসিবল নয় যে শুধু একটা সেন্টারে করাবে। তার জন্য তোমাদের জানুয়ারির 3 তারিখ যখন করেছে, ঠিক আছে, রিপোর্টিং 3 তারিখ মেরেছে 6 তারিখ। তো এই ক্যালকুলেশন অনুযায়ী বোঝা যাচ্ছে যে তোমাদের ওই যে আরটিসি ভিলাই দিয়েছে, ঠিক আছে, সেখানটাতেই তোমাদের ধরো বাকিদের এই জিডি যারা এবার কোয়ালিফাই করবে বা রেজাল্ট আসতে চলেছে, তাদের সঙ্গে হবে। 26 জন প্লাস এদের নতুন ব্যাচ যারা যাবে সকলকে মিলে, ঠিক আছে। আর তোমার ট্রেডসম্যানেরও যদি থাকে তো সেগুলোকে মিলিয়ে ধরো, বা যে কোনো সবারই ট্রেনিং একসঙ্গে চালানো হবে। কারণ এরকম না যে তোমার পেছনে একটা ওস্তাদ দিবে বা আরেকজনের পেছনে আরেকটা ওস্তাদ দিবে, এরকম না। ট্রেনিং সেন্টার সবারই যেরকম ব্যাচ থাকবে ওই জন্য ব্যাচ। তাই ওদের ক্যান্ডিডেটগুলো যারা আছে, ঠিক আছে, লিস্টে, তাদের নাম 26 জনে এসে বাকিদের এদের সঙ্গে চলে আসবে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে 3 তারিখ যখন রিপোর্টিং তোমার পেয়ে গেছো, ঠিক আছে, আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো নোটিশটা, তোমরা দেখে নেবে। হ্যাঁ, তো 3 তারিখ রিপোর্টিং করতে বলেছে ভিলাই, এখনও বলছি ভিলাই তোমার ট্রেনিং সেন্টারে। হ্যাঁ, তো সেখানে শুধু এই নাই 26 জনে। তো এবার ব্যাপার হচ্ছে যে 3 তারিখ ওদের যখন করেছে, তো তোমাদেরকেও 3 তারিখ দিবে। তাহলে জানুয়ারি 3 তারিখ যদি তোমাদেরকে দিতে হয়, তাহলে রেজাল্ট জানুয়ারির আগে আসার কথা। তাহলে জানুয়ারির আগে কথা হলেও তোমাদের একটা
জিনিস উঠে আসছে কি যে যেসব জয়েনিং লেটারগুলো তোমাদের হাতে দিয়ে হবে সেটা একটা মেলা তৈরি হবে, রোজগার মেলা, যেটা প্রধানমন্ত্রীর হাত দিয়ে একটা করে দেওয়া হয়, ঠিক আছে। তো সেটা ডিসেম্বর 21 তারিখ আছে। যদি সাপোজ আমি মানলাম যে ডিসেম্বর 21 তারিখে হলো, এটাকে পিছিয়ে দিয়েছে। শুনছিলাম প্রথমত যে ডিসেম্বর তোমার ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে রোজগার মেলা হবে, সেটাকে পিছিয়ে 21 তারিখ করা গেছে, ঠিক আছে। তো 21 তারিখ শনিবার করেছে। তো 21 তারিখ যদি তোমার জয়েনিং লেটার তোমার হাতে দেয়, তাহলে এর মানে যে তোমাকে 6-7 দিন আগে, আরও আগে তোমাকে রেজাল্ট পাবলিশ করে দেওয়া দরকার। কারণ যদি দেখো 21 তারিখ যদি তোমার জয়েন লেটার তোমার হাতে আসে, মানে জয়েন লেটার তৈরি করতে হবে, ছেলেগুলোকে কোন সেন্টার থেকে কোন সেন্টার মানে পোস্টিং কার, মানে কোনখানে রিপোর্টিং করতে হবে, সব কিছু কিন্তু মেনশন করতে হবে। এটা করতে মোটামুটি 1 সপ্তাহ টাইম লাগবে। তাহলে 21 থেকে 1 সপ্তাহ বাদ দিয়ে দাও, মানে আগে পিছিয়ে যাও। তাহলে তোমার দেখা যাচ্ছে যে 20 থেকে 7 চলে গেল, এগুলো তোমার 13, মানে ওই 13-14 তারিখের মধ্যে তোমার মানে রেজাল্ট, মানে কি, মানে সেন্টারের কাছে ধরো কম, মানে সব চলে যাবে, যে এই ছেলেগুলো তোমাদের কাছে আসবে ট্রেনিং করতে, এই হিসাবে ক্যালকুলেশনে আসছে। তাহলে যদি এভাবে আসে, তাহলে এবার তোমার আসছে যে তোমার রেজাল্ট কবে আসবে। রেজাল্টও তোমরা অনেকে জানো, এমবিজের তরফ থেকে বলে দিচ্ছে 7 তারিখের আগে রেজাল্ট দিতে বলেছে। এই নিয়ে ধরো যতদিন না রেজাল্ট আসবে ততদিন একটা না একটা নোটিশ ফেক বেরোতেই থাকবে, ঠিক আছে। এই ফেকের মধ্যে কাজ যে কোনটা লেগে যাবে সেটা হচ্ছে লটারি, নসিব। যার যে ডেটে লেগে গেলো ভেবে নেবে যে আমি সঠিক বলেছি, কিন্তু না বন্ধুরা, নোটিশ কোনোতে রেজাল্ট অনুযায়ী হয় না যে আমি টাইম দেবো। এটা একটা মাথায় রেখে রাখবো। যদি বলে যে 7 তারিখ দেবো, সেটা মানতে পারো যে হ্যাঁ 7 তারিখ দেবে, কিন্তু কখন দেবে, কোন টাইম, এটা কোনো এসএসসি নির্ধারিত করে না, আর করবেও না আশা করছি ভবিষ্যতে। কারণ সেটা তোমরা ভালোভাবে জানো, কেন আমি আগের ভিডিওতে বলেছি। তো তোমাদের যে ছেলেগুলোদের এবার নাম এসছে, এবার এদের সঙ্গে যখন তোমাদের রেজাল্ট আসছে, তাহলে তোমাদের রেজাল্ট কবে আসবে এটা তো কনফার্ম, যে তোকে বললাম 13-14 তারিখের মধ্যে তোমার প্রত্যেক সেন্টারের কাছে ছেলেগুলোদের নাম চলে যাবে, যে এরা এই মানে তুমি এই সিআরপিএফ পেয়েছে, বা সিআরপিএফের কাছে সিআরপিএফ স্টুডেন্টগুলো চলে যাবে, বিএসএফের কাছে বিএসএফের ক্যান্ডিডেটগুলো চলে যাবে, এবং বিএসএফ মানে যত যে পোস্টে পাবে সেই সব ক্যান্ডিডেটগুলোর নাম সেই পোস্টে চলে, মানে তাদেরকে ভাগ করতে হবে, মানে বুঝতে পারছো তো, মানে ব্যাটালিয়ান সেট করতে হবে যে তাকে এই ব্যাটালিয়ানে দেওয়া যাবে। তো এটা করার জন্য ম্যাক্সিমাম 7 দিন আগেই দরকার, সেটা বললাম। তো হিসাব মতো 13-14 তারিখ আসছে। তো 13-14 তারিখ আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে তোমাদের 12 তারিখের আগেই রেজাল্ট দেওয়া হচ্ছে। তো 12 তারিখে হিসাব করে দেখেছি আমার 7 তারিখ তো রেজাল্টটার ডেট আছে, দেখলাম যখন তোমাদের রেজাল্ট আমি মানছি, সাপোজ হলো যে তোমাদের কাছে এখন ডেট উঠে আসছে, ঠিক আছে, ডেট উঠে আসছে এই 4, 5, 6, ঠিক আছে, এই 3টা তো মোস্ট ইম্পর্টেন্ট ডেট। হ্যাঁ, তারপরে যে 7, এটা হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। বাই চান্স এটা হচ্ছে স্যাটারডে, ঠিক আছে, এটা হচ্ছে ধরো ওই তোমার ওই শনিবার, হ্যাঁ এটা স্যাটারডে, ঠিক আছে, এটা স্যাটারডে। কিন্তু বাই চান্স যদি এখানে কোনো কারণবশত আসতে পারলো, ঠিক আছে, তো 8 তারিখ তো রবিবার, এটা 8 তারিখ বাদ দিয়ে দিলাম, তো 9 তারিখ সোমবার, তাহলে 10 তারিখ মঙ্গলবার। তাহলে তোমাদের হিসাব মতন বোঝা যাচ্ছে যে তোমাদের 12 তারিখের আগে রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট 100% পাবলিশ করে দেওয়া হবে, 100% 12 তারিখের আগে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। এটা মিলিয়ে, কারণ 13 তারিখের মধ্যে তোমাদের প্রত্যেক সেন্টারের কাছে তোমাদের নাম চলে যাবে, যেই মানে ব্যাটালিয়নে যোগ হবে তাদের প্রত্যেক ব্যাটালিয়নে তাদের নাম চলে যাবে, যে এই ছেলেগুলো এই সেন্টারে আসছে ট্রেনিং করতে বা এখানে মানে রিপোর্ট করতে আসবে। তাই জন্য তোমাদের 12 তারিখের মধ্যে আসছে রেজাল্ট। এবার হয়তো বলছে দাদা তাহলে ডেট তো তুমি যে কোনো একটা লেগে যেতে পারে, এটা তো বাস্তব কথা, আমি এখনও বলছি। এবার হচ্ছে এই ডেটটা ধরো তুমি 4 তারিখ 50% ধরে রাখো, সম্ভব আছে, এটা 70%, এটা হচ্ছে তোমার ওই 80% মতো, আর এটা 99%। 1% আমি হাতে রাখলাম, 1% কোনো কিছু হতে পারে, গ্যারেন্টি আমি দেবো না, কারণ তোমাদেরকে বিভ্রান্ত করতে হবে। এই 1%টা, যে 1% আমি হাতে লাগাচ্ছি, ঠিক আছে, এই 1%টা এই 12 তারিখ মানে এই 7 তারিখের পরেও হতে পারে, কোনো কারণবশত বাই চান্স ন্যাশনাল ইস্যু করে যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে তোমাদের এই ডেট উঠে আসে 4, 5, 6, মানে আজকে মোস্ট ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আজকে কি রেজাল্ট আসবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো আজকে রেজাল্ট আসার কথা যদি বলা যায়, হতেও পারে আমি যে মুহূর্তে এখন ভিডিও বানাচ্ছি, হয়তো ভিডিও বানাতে বানাতে আমার রেজাল্ট পাবলিশ করে দেওয়া হলো, ঠিক আছে, বা এটাও হতে পারে যে ভিডিওটা যখন তোমাদের কাছে গেছে তখন তোমরা দেখছো ভিডিওটা, সেই মুহূর্তে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, বা 1-8 ঘন্টা পরও রেজাল্ট আপডেট করে দেওয়া হচ্ছে, হতে পারে, কিছু কারণ না হতে পারে। রেজাল্ট যে কখন আপডেট করবে এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে। তো টাইমিং বেশিরভাগ যদি বলা যায় সকাল 7টা থেকে 8টার, দেখো যারা 5টার সময় যে মানে
যেটা মানে তোমার ফেক করেছে না, বানিয়েছে তোমার নোটিশটা, সে কী করে জানো, এবার যে ফিজিক্যাল রেজাল্ট আপডেট হলো 5টার সময়, ওটাকে মাথায় রেখে সে রেজাল্টটা বানিয়েছে, মানে নোটিশটা বানিয়েছে যে 5 তারিখ তোমাদের, এই 30 তারিখ 2 তারিখ এরকম একটা নোটিশ বানাচ্ছে। আবার দেখো হয়তো 5 তারিখে বানাবে, 4 তারিখে। যদি রেজাল্ট না আসে তো এরকম করে বানতেই থাকবে, আর প্রত্যেকটাকে বিশ্বাস করবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি বিশ্বাস রাখো আমার প্রতি। তো তোমাদের আজকে আসতেও পারে, যে বললাম 50%, ঠিক আছে, 70% হতেও পারে, না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু তোমাদের রেজাল্ট কখন আসবে? রেজাল্ট যদি আসে সকাল 7টা থেকে, ঠিক আছে, 8টা 9টা নাগাদ দেখে নেবে, না হলে আর 3টে টাইম আছে, আরেকটা হচ্ছে 4টা থেকে 6টার মধ্যে, ঠিক আছে, আর না হলে রাত 12টা। এই 3টে টাইম এসএসসি তোমাদেরকে এই জিডি রেজাল্টগুলো পাবলিশ করে। কারণ হচ্ছে এসএসসি সবথেকে বড়, তোমার এসএসসির মধ্যে সবথেকে জিডিটা হচ্ছে বড় ভর্তি, ঠিক আছে, যেখানে অনেক ছেলেমেয়েরা থাকে। এবার তো ভাই 8 গুণ ছেলে অলরেডি দেখেছে, মানে যতগুলো পাস করেছে সবগুলো ধরো দেখবে, যা 2 নম্বর আছে সেও ধরো রেজাল্টের জন্য সে সাইডে মানে তোমার এন্ট্রি করবেই। তার জন্য রেজাল্টের জন্য তোমার কোনো টাইম নির্ধারিত করবে না। তো এই যে ডেট উঠে আসছে 4, 5, 6, আজ থেকে স্টার্ট করে, আজকে চলে আসতে পারে, তাহলে এখনই চলে এসছে, কোনো কিছু ব্যাপার নাই, ঠিক আছে? তো রেজাল্ট আসতে পারে, ধ্যান থাকো। আর অত টেনশন নিয়ে লাভ নাই যে রেজাল্ট কখন আসছে না আসে না। দেখো রেজাল্ট যখন আসবে দেখা যাবে, তোমার হাতে কিচ্ছু করার নাই। রেজাল্ট সে তোমার তৈরি হয়ে গেছে, বা হ্যাঁ রেজাল্ট খালি আপডেট করার মানে সমস্যা হচ্ছে, হয়তো আপডেট করে দেবে যে কোনো টাইম মতো। তো রেজাল্ট নিয়ে অত ভাবনা চিন্তা করো না, যদি তোমার নাম্বার আছে তুমি নিশ্চিত তুমি একটা পোস্ট পেয়ে যাবা, টেনশন নিও না, ঠিক আছে? আর যদি তোমার নাম্বার কম থাকে তবুও টেনশন নিও না, পরের বার হয়ে যাবে নিশ্চয়ই, উপরবেলা কিছু ভালো রেখেছে। তো রেজাল্ট তোমাদের আসছেই, ভালো কিছু দেখো, উপরবেলা নিশ্চয়ই কোনো ভালো কিছু রয়েছে, এই জন্য হয়তো তোমাদের আজকে দিচ্ছে না বা কালকে দিচ্ছে না, কিন্তু রেজাল্ট হবে। দেখো অনেকটা পথ এগিয়ে এসছো এবং অনেক মানে মেহনত করেছো এবং অনেক দিন তুমি অপেক্ষা করেছো। আর বছর ফেব্রুয়ারিতে এক্সাম দিয়েছো, আর এবছর ডিসেম্বর পড়ে গেল, তাহলে রেজাল্ট 1 বছর কনফার্ম করেছো। আর কয়টা দিন মানে 2-3টা দিন আর ওয়েট করো, রেজাল্ট পেয়ে যাবে হাতে। পেয়ে গেলে তো ভালো কথাই সবকে। আর যদি রেজাল্ট এখনই হয়ে যাচ্ছে তোমাদের ভিডিও দেখতে দেখতে, তো কমেন্টে জানিয়ে দেবে দাদা হ্যাঁ রেজাল্ট চলে এলো। বা যদি রেজাল্টের পরেও তুমি ভিডিও দেখছো তো বলে দেবে দাদা হ্যাঁ দাদা, কমেন্টে জানিয়ে দেবে যে দাদা রেজাল্ট পেয়ে গেছি, দেখলাম সিলেক্টেড হয়ে গেছে। সকলকে কংগ্রেচুলেশন জানাবো আমার তরফ থেকে, ঠিক আছে? আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দাও, ঠিক আছে? আর রেজাল্ট নিয়ে কোনো ফেক নোটিশগুলো কিন্তু এখনও বলছি তোমরা ধ্যান দিও না, ঠিক আছে? শুধু তোমার সঙ্গে খেলা হচ্ছে, ঠিক আছে? ওই নোটিশগুলো নিয়ে মাতামাতি করো না, নোটিশগুলো মানে স্কিপ করো। শুধু দরকার হলে তুমি তোমার সাইডে ঢুকবে, মোবাইলে হ্যান্ডসেটে যাবে, গিয়ে তুমি এসএসসি গভর্নমেন্ট যেটা এই নতুন আইডি করেছে তোমার এসএসসি, সে তোমার পোর্টালে গিয়ে যাবে, পোর্টালে গিয়ে দেখবে যে তোমার এসছে কিনা, ঠিক আছে? বাকি কোনো নোটিশ ফেক নোটিশ দেখবে না, ঠিক আছে? এখন ডিজিটাল যুগ, সবাই ধরো সব কিছু ফেক জিনিস বানাতে পারবে, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো এবং টাইম ধন্যবাদ।